যে বেশিরভাগ স্টুডেন্ট ফ্লুয়েন্সি বলতে মিন করে স্পিড, যে কে কত দ্রুত কথা বলতে পারছে তাকেই তারা ফ্লুয়েন্সি নির্দেশক হিসেবে ধরে নেয়। যদিও বা পিটিই ফ্লুয়েন্সির সাথে স্পিডের কোনোই সম্পর্ক নেই। অ্যাকর্ডিং টু পিয়ারসন, ফ্লুয়েন্সি মিনস স্মুথ রিদম অ্যান্ড ফ্রেজিং। হাই, আমি রাশেদ। এইচপিটি বাংলাদেশের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিটি ফ্লুয়েন্সি। পিটি স্পিকিং মডিউলের যে 3টি মার্কিং ক্রাইটেরিয়া আছে, তার প্রথমটি অবশ্যই কন্টেন্ট, তারপরেরটি হচ্ছে ফ্লুয়েন্সি, তারপরে হচ্ছে প্রনাউন্সিয়েশন। গত কয়েকদিন ধরে টানা ক্লাস নেওয়ার সময় এবং স্টুডেন্টদের প্র্যাকটিস চেক করার সময় আমি যেটা নোটিস করলাম যে বেশিরভাগ স্টুডেন্ট ফ্লুয়েন্সি বলতে মিন করে স্পিড, যে কে কত দ্রুত কথা বলতে পারছে তাকেই তারা ফ্লুয়েন্সি নির্দেশক হিসেবে ধরে নেয়। যদিও বা পিটিই ফ্লুয়েন্সির সাথে স্পিডের কোনোই সম্পর্ক নেই। According to Pearson, fluency means smooth rhythm and phrasing. What are they? We'll look into them today. And with this short video, we will clarify all of your confusion with the fluency. Just so you know, to begin with, there is nothing to do, speed has nothing to do with PTE fluency. On that note, let's take a look what does Pearson mean by saying 5 out of 5 in fluency. রাইট, আমরা যদি পিটির ফ্লুয়েন্সির নির্দেশক দেখি, যেটা 5 আউট অফ 5 মানে হাইলি প্রফিশিয়েন্ট হিসেবে মার্ক করে পিয়ারসন, সেটার সংজ্ঞা হিসেবে পিয়ারসন বলছে স্পিড শোজ স্মুথ রিদম অ্যান্ড ফ্রেজিং। দেয়ার আর নো হেজিটেশনস, রিপিটেশনস, false starts or phonological simplifications. It's very obvious that speed doesn't need to be fast. It needs to be smooth. তার মানে হচ্ছে একটা কনসিস্টেন্ট রিদম থাকতে হবে। অ্যান্ড দেয়ার নিডস টু বি ফ্রেজিং, তার মানে হচ্ছে আমাদেরকে চাঙ্কিং এর ব্যবহার করতে হবে। সো উই উইল নাও লার্ন হোয়াট ইজ চাঙ্কিং অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট দ্যাট ইন আওয়ার পিটি স্পিকিং। লেটস টেক এ লুক এট দিস স্ক্রিন। সো হোয়াট ইজ ফ্রেজিং অর চাঙ্কিং? Phrasing or chunking is to break down a sentence. That is, a sentence will be broken down in logical sequences. It should not be illogical. It should not be wherever I want to stop, right? It should be logical by pausing or by changing tone. অনেকে যেটা করে যে পরিপূর্ণভাবে একটা পজ নেয়, সেটা যেমন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে আমার টোনটা চেঞ্জ হবে, টোনটা হালকা করে ডাউন হয়ে দেন ইট উইল গো আপ টু কনভে দ্য মেসেজ ক্লিয়ারলি। চাঙ্কিং বা ফ্রেজিং যদি না হয় তাহলে আমাদের মেসেজটা কখনোই ক্লিয়ার হয় না। লেটস টেক এ লুক এট অ্যান এক্সাম্পল। যদি আমরা এই প্যাসেজটা কোনো ধরনের প্রপার চাঙ্কিং ছাড়া পড়ি তাহলে হোয়াট উইল হ্যাপেন? Does it really matter whether people speak with an accent as long as they can be easily understood? Many people now believe that in an increasingly globalized world we should accept variations in pronunciation, that is accent. However, there is no point in speaking with an accent if people can't understand you, is there? সো কী হলো, আমি কোনো চাঙ্ক করিনি, আমি কোনো পজ নিইনি, অলমোস্ট কোনো পাংচুয়েশনগুলো ছাড়া, অ্যান্ড আই জাস্ট কেপ্ট অন রিডিং। সো ইট ফেল্ট ভেরি মনোটোনাস, বোরিং। এর মাধ্যমেই আমাদের ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যায়। সো হোয়াট উই শুড ডু, উই শুড ব্রেক ইট ডাউন ইন লজিক্যাল সিকোয়েন্সেস। এক তো হচ্ছে এক্সামের প্রেশার, অনেক সময় লজিক্যাল সিকোয়েন্সগুলো আমরা ঠিকভাবে মেজার করতে পারি না বা আমরা বুঝতে পারি না কী করা উচিত। সো আমার সাজেশন হচ্ছে যেখানে যেখানে আমরা কোনো জয়নারের মতো কিছু পাচ্ছি বা পজ নেওয়ার মতো এলিমেন্ট পাচ্ছি, ফর এক্সাম্পল দ্যাট, হোয়েদার বা অ্যান্ড, অর, হাউএভার, ওইসব জায়গায় আমরা ছোট একটা পজ নিব, তার মাধ্যমে আমরা চাঙ্কিংটা নিশ্চিত করতে পারি। আর অবশ্যই যে কোনো পাংচুয়েশন, দ্যাট ইজ ফুল স্টপ হতে পারে, কমা হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে, উইল টেক এ কমপ্লিট পজ, রাইট? লেটস টেক এ লুক হোয়াট উইল হ্যাপেন যদি আমি ঠিকভাবে চাঙ্কিং করি। সো যদি আমি ঠিকভাবে চাঙ্কিং করি, টেক এ লুক, প্রথম পজটা আমি নিচ্ছি ওয়েদারের আগে। সো ওয়েদার ইজ এ WH ওয়ার্ড, আমি তার আগে একটা ছোট পজ নিচ্ছি। অ্যাজ লং অ্যাজ ইট ক্যান বি ইউজড অ্যাজ এ জয়নার, সো আমি তার আগে একটা ছোট পজ নিচ্ছি। অফকোর্স আমার এখানে একটা পাংচুয়েশন আছে, আই হ্যাভ এ ফুল পজ হিয়ার। দ্যাট is used instead of which is a relative pronoun, তার আগে আমি একটা ছোট পজ নিচ্ছি। we এর ক্ষেত্রে it's just a logical pause, in এর ক্ষেত্রে it's just a logical pause, that এর আগে আমি আবার ছোট একটা পজ নিচ্ছি। অফকোর্স however এর পরে আমার একটা
কমা আছে, আই উইল টেক এ পজ। হ্যাঁ, ইফ হচ্ছে আমার একটা ক্লজ মার্কার, সো আমি তার আগে একটা পজ নিচ্ছি। সো এখন দেখি সেম প্যাসেজ যদি আমি ঠিকভাবে পড়ি চাঙ্কিং করে, হোয়াট হ্যাপেন্স? Does it really matter whether people speak with an accent as long as they can be easily understood? Many people now believe that in an increasingly globalized world, we should accept variations in pronunciation, that is, accent. However, there's no point in speaking with an accent if people can't understand you, is there? So কি হলো, সেম জিনিস নাও দ্যাট আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি, ইটস মোর লেজিবল, অনেক বেশি বোঝা যাচ্ছে, মেসেজটা ক্লিয়ার হচ্ছে। দিস ইজ হাউ উই শুড ডু চাঙ্কিং অর ফ্রেজিং। পিটির ফ্লুয়েন্সিতে 5-এ 5 পাওয়ার জন্য আমাদের যেমন স্মুথ রিদম এবং চাঙ্কিং মেনটেন করতে হবে, ঠিক একইভাবে আমাদের 4টা জিনিসকে অ্যাভয়েড করতে হবে। এগুলো হচ্ছে নো হেজিটেশন, নো রিপিটেশন, নো ফলস স্টার্ট এবং নো নন নেটিভ ফোনোলজিক্যাল সিম্পলিফিকেশন, দ্যাট ইজ ফিলার্স। হোয়াট ইজ হেজিটেশন? হেজিটেশন হচ্ছে দ্বিধা করা। ফর এক্সাম্পল, আমি একটা সেন্টেন্স বলছি, জন ওয়ার্কস ভেরি হার্ড, his result doesn't reflect that hard work. এই যে আমি একটা দ্বিধা করছি, that is what we call hesitation, and we should avoid that at all cost. একটা পিটি রিড অ্যালাউডে ফ্লুয়েন্সিতে 1 থেকে 2 এর বেশি যদি আমার হেজিটেশন থাকে, তাহলে অটোমেটিক্যালি আমি 1 বা 2 মার্কস হারিয়ে ফেলবো ফ্লুয়েন্সি থেকে, 5-এর থেকে। আরেকটা বলা হচ্ছে নো রিপিটেশন, কোনো ওয়ার্ডকে রিপিট করার প্রয়োজন নেই, যদি ভুল হয়ে গিয়ে থাকে we move on, because once we repeat, that is considered as one fluency mistake. Another problem is আমরা যখনই রিপিট করব কন্টেন্টে সেটা ইনসার্শন হিসেবে কাউন্টেড হবে, দ্যাটস অ্যানাদার মিস্টেক। নো ফলস স্টার্ট, ফলস স্টার্ট হচ্ছে অপ্রয়োজনীয় জায়গায় থামা। অনেকে চাঙ্কিংটাকে খুব লিটারেলি নিয়ে নেয়, তারা প্রত্যেক ওয়ার্ডের পরপর থামে, and if that happens then you will be penalized for false start, যে যেইখানে লজিক্যালি থামার কথা না সেখানেও আমি থামছি। এবং সবার শেষে নো নন নেটিভ ফোনোলজিক্যাল সিম্পলিফিকেশন, দ্যাট ইজ এই ধরনের ফিলার ব্যবহার করা অল্প স্বল্প হতেই পারে, পিয়ারসন accepts that, but if it is way too much, that is more than 2 or 3 in one particular question, we will lose a significant amount of mark in fluency. আশা করি এই ভিডিও দেখে সবার ফ্লুয়েন্সি সম্পর্কে যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। সো আই এম জাস্ট রিপিটিং কুইকলি। ফার্স্ট অফ অল, ফ্লুয়েন্সি বলতে আমরা কখনোই স্পিড বুঝি না, তাই প্লিজ অতিরিক্ত দ্রুত পড়ার কোনো যৌক্তিক কারণ নেই। অতিরিক্ত দ্রুত পড়তে গেলে আমাদের প্রোনাউন্সিয়েশন আনক্লিয়ার হয়ে যাবে, এবং অতিরিক্ত স্লো পড়া উচিত না, এতে করে আমরা অ্যান্সার অন টাইম শেষ করতে পারবো না। আমাদের কি করা উচিত? উই নিড টু হ্যাভ এ স্মুথ রিদম, দ্যাট ইজ আ কনসিস্টেন্ট পেস, দ্যাট ইজ নট টু ফাস্ট অ্যান্ড নট টু স্লো, অ্যান্ড উই নিড টু হ্যাভ ফ্রেজিং। আমাদের একটা সেন্টেন্সকে লজিক্যাল সিকোয়েন্সে ভেঙে নিতে হবে যাতে মেসেজটা ক্লিয়ার থাকে। এবং আমরা 4টা জিনিস অ্যাভয়েড করব, উই উইল নট হ্যাভ হেজিটেশন, উইল নট হ্যাভ repetition, we will not have false start, and we will not also have any non-native phonological simplification. So if you need more help, contact us anytime, and if you like this video, please like, share and subscribe, and wait for the next video. Thank you.